হাই, আমি রিতমা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে প্রথমেই বসে পড়েছিলাম মার শাড়ি ব্লাউজ নিয়ে। আসলে আমাদের মেয়েদের কাছে যতই শাড়ি ব্লাউজ যাই থাকুক না কেন, মায়ের শাড়ির ওপর যেন একটা আলাদাই ভালোবাসা। তাই মায়ের থেকে কয়েকটা শাড়ি নিয়ে যাচ্ছিলাম ওখানে পরবো বলে। ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। তোমরাই বলো, সেদিনই এলাম, দেখতে দেখতে আবার যাওয়ার সময়ও হয়ে গেল। তাই ভাবলাম ব্যাগটা একটু গুছিয়ে রাখি। এতগুলো বছর হলো আমি বাইরে থাকি, মানে কলকাতায় থাকি। আগে পড়াশোনার জন্য থাকতাম, তারপর কাজকর্ম, আর এখন তো বিয়েই হয়ে গেছে। কিন্তু এখনও যাওয়ার সময় যেন ঠিক প্রথম দিনের মতনই একটা ফিলিংস হয়, বড্ড মন খারাপ লাগে। যাই হোক, স্নান ফান হয়ে গেছে, খানিকটা ঘরও গুছিয়ে নিয়েছি। আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি, আর এটা হয়তো খানিকটা মায়ের থেকেই শিখেছি। আমার মাও ভীষণ পরিষ্কার আর ভীষণ গোছানো। এবার পুজোটাও দিয়ে নিচ্ছি। মাকে বলেছিলাম যে কদিন আমি থাকবো, পুজোটা আমি দিয়ে নেব। এবার খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। এ কদিন বাবা বাজার থেকে আমার সব পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছিলো, সেই সব দিয়েই খাওয়া দাওয়া হলো এই কদিন জমিয়ে। যাই হোক, এবার একটু আমার বিয়ের অ্যালবামটা দেখছিলাম। তোমরা যারা আমার পরিচিত আছো, আমার বাড়ির আশেপাশে থাকো, ভিডিওটা দেখছো, অনেকেই জিজ্ঞেস করেছো যে অ্যালবাম দিয়েছে কিনা, তারা এসে অ্যালবামটা দেখে যেও। আরেকটা কথা, আমাকে আমার বিয়ের পর থেকেই 1.5 বছর ধরে অনেকে জিজ্ঞেস করেছো যে আমার বিয়ের কাজ কে করেছিল। আমার বিয়ের কাজ এখানকারই কুচবিহারেরই আমার বন্ধু কৌশিক, সৌরভ, ওরা করেছিল। সৌরভ সিনেমাটোগ্রাফি করেছিল, ভীষণ সুন্দর, আমার প্রি ওয়েডিং থেকে শুরু করে প্রত্যেকটা। আর কৌশিকেরও ফটো তোলা ভীষণই ভালো। আমি এত স্যাটিসফাই ছিলাম যে কি বলবো। তোমরা তার আউটপুটটা দেখতেই পারছো, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ ওদেরকে।